আসসালামু আলাইকুম। হায়তু সাবার রাদিয়াল্লাহু আনহু চতুর্থ খণ্ড হইতে পড়াইছে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু সওয়াবের আশা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু বলিয়াছেন, অতঃকার কোন নেক আমল আমার নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উহার দ্বিগুণ আমল অপেক্ষা পছন্দনীয়। কারণ আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম, তখন আখিরাত আমাদেরকে চিন্তাযুক্ত করিয়া রাখিয়াছিল, দুনিয়া আমাদেরকে চিন্তাযুক্ত করে নাই। আর আজ দুনিয়া আমাদের প্রতি ঝুঁকিয়া পড়িয়াছে। অর্থাৎ তখনকার যুগে নেক আমল কোনো কঠিন বিষয় ছিল না, কিন্তু বর্তমানে নেক আমল করা অত্যন্ত দূর ও কঠিন। আর কঠিন কাজের সব বেশি। আবু নুয়াইম ইবাদতে পরিশ্রম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতে পরিশ্রম। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। আল কামার রহমাতুল্লাহ বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদতের জন্য কোনো বিশেষ দিন পালন করিতেন? তিনি বললেন, না, তাহার সকল আমলই নিয়মিত ছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা পড়িতেন, তোমাদের কে তা পড়িবে? হযরত মুগীরা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এত দীর্ঘ কিয়াম করিলেন যে তার পা দয় ফাটিয়া গেল। তাহাকে বলা হইল, আল্লাহ তাআলা কি আপনার অতীত ভবিষ্যতে সকল গুনাহ মাফ করিয়া দেন নাই? তিনি বলিলেন, আমি কি শকর পূজার বান্দা হইব না? পিতা হযরত সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ইবাদতে পরিশ্রম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর পরিশ্রম। জুবাইর ইবনে আব্দুল্লাহ রাহমাতুল্লাহ তার রুমাইয়া নামক এক দাদি হইতে বর্ণনা করেন যে হযরত উসমান রাদিয়াল্লাহু সপ্তাহে রোজা রাখিতেন, রাতের প্রথম অংশে কিছু সময় ব্যতীত সারাক্ষণ নামাজে দাঁড়িয়ে থাকিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু পরিশ্রম। মুজাহিদ রহমাতুল্লাহ বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এইরূপ ইবাদত করিয়াছেন যে কেউ এইরূপ করিতে পারে নাই। একবার তাওফের স্থানে এইরূপ ঢল হইল যে লোকদের তওয়াফ বন্ধ হইয়া গেল, কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাঁতার কাটিয়া তওয়াফের ৭ চক্কর পুরা করিলেন। কাতানা ইবনে আব্দুল্লাহ রহমাতুল্লাহ বলেন, হযরত ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু একাধারে ৭ দিন সেহরি ইফতার ব্যতীত এইরূপ রোজা রাখিতেন যে তার নাড়ি শুকাইয়া গেল। হিশাম ইবনে ওয়ারা রহমাতুল্লাহ হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু একাধারে ৭ দিন সেহরি ইফতার ব্যতীত রোজা রাখিতেন। পরবর্তীকালে অধিক বয়স হইয়া গেলে তিনি ৭ দিনের পরিবর্তে ৩ দিন করিয়া রোজা রাখিতেন। মুনতাকাব বীরত্ব। সাইয়েদনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বীরত্ব। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বাপেক্ষা সুন্দর ও সর্বাধিক দানশীল ও সর্বাপেক্ষা বীর ও সাহসী ছিলেন। একবার রাত্রিকালে বিকট এক আওয়াজ শুনিয়া মদীনাবাসী ভীত হইল এবং সকলে আওয়াজের প্রতি ছুটিল। পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফিরে আসিতে দেখা গেল। তিনি সর্বাপেক্ষা আওয়াজের দিকে গিয়াছিলেন এবং তিনি কাঁধে তলোয়ার ঝুলে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু একটি ঘোড়ায় জিন ব্যতীত সওয়ার হইয়া গিয়াছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদিগকে বলিতেছিলেন, কোনো ভয় নাই, কোনো ভয় নাই। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু ঘোড়া অত্যন্ত ধীর গতি ছিল। তিনি তার ঘোড়া সম্পর্কে বলিলেন, আমি উহাকে সমুদ্রের ন্যায় পাইয়াছি, অথবা বলিলেন, উহা তো সমুদ্র, অর্থাৎ দ্রুত গতিসম্পন্ন পাইয়াছি। মুসলিম শরীফের এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে একবার মদীনাবাসী ভীত হইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর নিকট হইতে একটি ঘোড়া চাইয়া লইয়া সওয়ার হইয়া গেলেন। তার নাম মানদব ছিল। তারপর ফিরে আসিয়া বলিলেন, আমরা ভয়ের কিছু পাই নাই, আর এই ঘোড়াকে সমুদ্রের ন্যায় পাইয়াছি। হযরত আনাস রাদিয়াল্লাহু বলেন, যুদ্ধ তীব্র আঘাত ধারণ করিলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় গ্রহণ করিতাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন যে বদরের যুদ্ধের দিন মুশরিকদের আক্রমণ হইতে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয় গ্রহণ করিয়াছিলাম। তিনি আক্রমণের সর্বাপেক্ষা প্রচণ্ড ছিলেন। পিতা হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা। আবু ইসহাক রাহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে তিনি শুনিয়াছেন, কায়েস গোত্রে এক ব্যক্তি হযরত বারা ইবনে হাযিব রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করিল যে হুনাইনের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেলিয়া আপনারা পলায়ন করিয়াছিলেন কি? তা জবাবে হযরত বারা ইবনে হাযিব রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তিনি কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পলায়ন করেন নাই। হাজাওয়াইন গতিগণ দিকে তীরন্দাজ ছিলেন। আমরা যখন তাদের উপর আক্রমণ করিলাম, তারা পলায়ন করিতে লাগিল, আর আমরা গনিমতের উপর ঝাঁপিয়া পড়িলাম। তারপর তারা তীর নিক্ষেপ করিতে আরম্ভ করিল। তখন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সাদা খচ্চরের উপর সওয়ার দেখিতে আসি। উহার লাগাম হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ধরিয়াছিলেন। এমন অবস্থায় তিনি বলিতেছিলেন, আমি নবী, উহা মিথ্যা নয়। বুখারী শরীফের রিওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, আমি নবী, মিথ্যাবাদী নয়, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। অপর রিওয়ায়াতে আছে, অথবা তিনি আপন খচ্চর থেকে অবতরণ করিলেন। অন্য এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে তারপর তিনি খচ্চর হইতে অবতরণ করিয়া আল্লাহর নিকট সাহায্য প্রার্থনা করত বলিতেন, আমি নবী, উহা মিথ্যা নয়, আমি আব্দুল মুত্তালিবের সন্তান। আয় আল্লাহ আপনার মদত নাজিল করুন। হযরত বারা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন যে তীব্র আক্রমণের সময় আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আড়ালে আশ্রয় গ্রহণ করিতাম, আর সে যে তাহার বরাবর দাঁড়াইত তাহাকে বাহাদুর মনে করা হইত। পিতা
হযরত আবু বকর, উমর, আলী, তালহা, জুবাইর, সাদ, হামজা, আবদুল্লাহ, মুআয ইবনে আমর, মুআয ইবনে আফফারা, আবু দুজানা, কাতাদা, সালামা ইবনে আকরা, আবু হাদরাদ, খালিদ ইবনে ওয়ালিদ, বারা ইবনে মালিক, আবু মিয়াজান, আমর ইবনে ইয়াসির, আমর ইবনে মাদি কারাব ও আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু প্রমুখগণের বীরত্বের ঘটনাবলী জিহাদে সাহাবাদের বীরত্বের ঘটনায় পূর্বে উল্লেখিত হইয়াছে। পরেশগারী সাইয়েদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেশগারী আমর ইবনে সুহাইব তার পিতা ও তিনি তার পিতামহ রাদিয়াল্লাহু আনহুম হইতে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাত্রিবেলা নিজের পার্শ্বদেশ নিতে একটি খেজুর পাইলেন ও উহা খাইলেন। তারপর সারা রাত্র তিনি তা আর ঘুমাইতে পারেন নাই। তাহাকে উনি এক স্ত্রী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত্র জাগিয়া কাটাইলেন, কী ব্যাপার? তিনি বললেন, আমি আমার পার্শ্বদেশের নিচে একটি খেজুর পাইয়া খাইয়া ফেলিয়াছি। তারপরে এই চিন্তা করিয়া যে আমাদের ঘরে কিছু সৎকার খেজুর আছে, এই আশঙ্কা হইতে লাগিল যে উহা সেই সৎকার খেজুর না হয়, অর্থাৎ এই আশঙ্কায় সারা রাত্র ঘুম হয় নাই বিদা। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের পরেশগারী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরেশগারী মুহাম্মদ ইবনে সিরান রাহমাতুল্লাহ বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যতীত আর কেউ খানা খাইয়া উহা বমি করিয়া ফেলিয়া গিয়াছেন বলিয়া আমার জানা নাই। একবার তাহার নিকট খানা আনা হইলে তিনি উহা খাইলেন। তারপর তাহাকে বলা হইল যে উহা নুমান রাদিয়াল্লাহু আনিয়াছিল। শুনিয়া তিনি বলিলেন, তোমরা আমাকে ইবনে নুমানের জ্যোতির্বিদ্যার উপার্জন খাওয়াইয়াছ। তারপর বমি করিয়া ফেলিয়া দিলেন। আহমদ আব্দুর রহমান ইবনে আবি লাইলা রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে ইবনে নুয়ায়মান রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মধ্য হইতে একজন ছিলেন। তিনি এক কওমের নিকট আসিলেন। তারা বলিল, গর্ভধারণ করে না এইরূপ মেয়ে লোকের কোন চিকিৎসা আপনার জানা আছে কি? তিনি বললেন, হ্যাঁ। তারা জিজ্ঞাসা করিল, উহা কি? তিনি বলিলেন, অথবা তারা তাহাকে বিনিময় স্বরূপ কিছু বকরীও ঘি দিল। তিনি তার মধ্যে হইতে কিছু হযরত আবু বকর রাদিয়াল্লাহু দিলেন। তিনি খাওয়া শেষ করিয়া উঠিলেন এবং তারপর জানিতে পারিয়া বমন করিয়া ফেলিয়া দিলেন। অতঃপর বলিলেন, তোমরা আমাদের নিকট কোন জিনিস লইয়া আসো, আর জানাও না যে কোথা থেকে উপার্জন করিয়াছ, মনটা খাও। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এক গোলাম ছিল যে তার জন্য খাদ্যশস্য আনয়ন করিত। একদিন রাত্রে তার জন্য সে খাদ্য আনিল। তিনি উহা হইতে এক লোকমা গ্রহণ করিলেন। গোলাম বলল, কী ব্যাপার? আপনি তো প্রত্যেক রাতে খাদ্য সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করিয়া থাকেন, অদ্যরাতে কিছু জিজ্ঞাসা করিলেন না? তিনি উত্তর করিলেন, অধিক ক্ষুধা আমাকে এইরূপ করিতে বাধ্য করিয়াছে। বলো, কোথা থেকে উহা আনিয়াছ? সে বলিল, ইসলামের পূর্বে জাহেলিয়াতের যুগে আমি এক কওমের নিকট গিয়াছিলাম। তাদের কোনো রোগ ব্যাধির জন্য মন্ত্র করিয়াছিলাম। তাহারা আমাকে কিছু দেবে বলে আদা করিয়াছিল। যখন আমি তাহাদের নিকট গেলাম, দেখিলাম তাহাদের সেখানে বিবাহ উৎসব হইতেছে। তারা তথা হইতে এই খাদ্য সামগ্রী আমাকে দিয়াছে। তিনি শুনিয়া বলিলেন, তুমি তো আমাকে ধ্বংস করিয়া দিয়াছিলে। অথবা গলার ভিতরে হাত ঢুকায় বমন করিয়া চাইলেন এবং বাহির করে হইতেছিল না, বিধায় কেউ বলিল, পানি পান করা ব্যতীত উহা বাহির হইবে না। তিনি এক পাত্র পানি চাইলেন এবং তারপর পানি পান করিল, বমন করিতে থাকিলেন। এইরূপ সম্পূর্ণ বাহির করিয়া ফেলিলেন। কেউ তাহাকে বলিল, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুক, এক লোকমার জন্য এত কষ্ট করিলেন? তিনি জবাবে বললেন, জীবনের বিনয় হলেও উহাকে বাহির করিতাম, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনাইছি যে শরীর হারাম দ্বারা গঠিত হইবে, উহার জন্য আগুনই অধিক উপযুক্ত। সুতরাং আমার আশঙ্কা হইল যে এক লোকমা দ্বারা আমার শরীরে কোনো অংশ না গঠিত হয়, আগুনে। হযরত ওমর রাদিয়াল্লাহু পরেশগারী যায়েদ ইবনে আসলাম রাহমাতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু একবার দুধ পান করিলেন, যা তার নিকট খুবই সুস্বাদু মনে হইল। তিনি যে ব্যক্তি তাকে এই দুধ পান করাইয়াছে তাকে জিজ্ঞাসা করিলেন, তুমি এই দুধ কোথায় পাইয়াছ? সে জানাইল যে কোনো এক পানির ঘাটে প্রতিবার সাতকার উট উপস্থিত হইয়াছিল। রাখালগণ উহা দুধ দহন করিতেছিল, তার মধ্যে হইতে আমাদের জন্য তারা দহন করিল। আমি উহা হইতে এই পাত্রে রাখিয়াছিলাম। হযরত ওমর মুখের ভিতরে আঙ্গুল ঢুকাইয়া বমন করিয়া ফেলিলেন। বাইরে হযরত মিসওয়ার ইবনে মাকরাম রাদিয়াল্লাহু বলেন, আমরা পরেশগার শিক্ষা করিবার জন্য উদ্দেশ্যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সাহায্যে পড়িয়া থাকতেন। হযরত আলী রাদিয়াল্লাহু পরেশগারী সাবির রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু একবার একদা কুফা হইতে বাহির হইয়া একদারে উপস্থিত হইলেন এবং পানি চাইলেন। একটি মেয়ে লোটা ও রুমাল লইয়া আসিল। তিনি যে তাহাকে জিজ্ঞাসা করিলেন, এই বাড়ি কাহার? সে বলিল, অমুক কাস্তারের দিরহাম ও দিনার পরোপকারী। তিনি বললেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিতে শুনিয়াছি যে কাস্তারের কুয়া হইতে পানি পান করিও না এবং শুষ্ক উসুলকারীর ঘরের ছায়াতে দাঁড়ায়ও না। হযরত মুআয রাদিয়াল্লাহু পরেশগারী ইয়াহইয়া ইবনে সা'দ রাহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু এই দুই স্ত্রী ছিলেন। যেদিন যার পালা হইত সেদিন তিনি অন্যজনের ঘরে উযু করিতেন না। শাম দেশের পেলেক লোকে উভয়ের ইন্তেকাল হইয়া গেলেও লোকদের ব্যস্ততার দরুন উভয়কে একই কবরে দাফন করা হইল। উহাদের কাউকে আগে কবর রাখিলেন, এই ব্যাপারে তিনি লটারি করিলেন। আবু নুআইম
মালিক ইবনে ইয়াহইয়া রহমতুল্লাহ বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু 2 বিবি ছিলেন। যেদিন যার পালা হইত সেদিন তিনি অপরজনের ঘরে পানি পান করিতেন না। আবু নুআইম। আল্লাহ হাফেজ।